স্বাগত সবাইকে। নবম শ্রেণী কোষে দেখো ২ ৫ দাগের আগের অবধি যতগুলো অঙ্ক আছে বিভিন্ন এপিসোডের মাধ্যমে এই চ্যানেল থেকে ইতিমধ্যে আপলোড হয়ে গেছে। প্লে লিস্ট হিসাবে আই কার্ডে দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নেবে, তাহলে আজকের অঙ্কগুলোর সাথে রিলেট করতে পারবে। আজকে মূলত 4টে অঙ্ক করাবো, ৫, ৬, ৭, ৮। প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে দেখে নাও, শিখে নাও। ৫এর অঙ্কটা কি আছে? এক্স প্লাস জেড ইকুয়াল টু ওয়াই, বি স্কোয়ার ইকুয়াল এসি হলে আমাকে এটা দেখাতে হবে। আমি এখান থেকে শুরু করছি। এক্স প্লাস জেড ইকুয়াল টু ওয়াই, এই জায়গাটাকে একটু বুদ্ধি করে নিতে হবে। এক্স প্লাস জেড, টু ওয়াই কে লেখো ওয়াই প্লাস ওয়াই, একটা ওয়াই কে এপাশে আনছি মাইনাস করে, আর ওয়াইটাকে রেখে দিয়ে জেডটাকে এইটাকে ওপাশে টেনে নিয়ে গেলাম, লাগবে কাজে। এইবার আমি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ডট বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ডট সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। কি করব? দেখো, ওয়াই মাইনাস জেড ইকুয়াল এক্স মাইনাস ওয়াই, এই জায়গাটায় আমি বসিয়ে দিতে পারি। তাহলে এ যেমন আছে রেখে দিলাম, তার বদলে বসিয়ে দিলাম এক্স মাইনাস ওয়াই ডট বি জেড মাইনাস এক্স ডট সি এক্স মাইনাস ওয়াই। খেয়াল করে দেখো, এই দুটোর পাওয়ার সমান চলে এসছে, তাহলে জুড়ে দিতে পারি এ সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ডট বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এই যে এসি, এসির একটা শর্ত দিয়ে দিয়েছে, তাহলে বসিয়ে দিই। তাহলে বি স্কোয়ার টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ডট জেড মাইনাস এক্স ইকুয়াল বি, এই টুটা গুণ করে দিচ্ছি, টু এক্স মাইনাস টু ওয়াই ডট বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এই পাশে করছি। বি এর পাওয়ার গুলো তাহলে যোগ করে দেওয়া যায়। বি টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়াল, এই টু এক্স আর এক্স একটু ক্যালকুলেশন করি, বি এক্স আর এই জেডটাকে পাশে লিখছি, মাইনাস টু ওয়াই। বি এক্স প্লাস জেড মানে কি আছে? টু ওয়াই আছে, বসিয়ে দাও। টু ওয়াই মাইনাস টু ওয়াই, তার মানে কেটে গেলে বি টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, আমার চলে এসছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। নেক্সট অঙ্ক কি আছে? অঙ্কটায় এর ভ্যালু দিয়েছে, বি এর ভ্যালু দিয়েছে, সি এর ভ্যালু দিয়েছে, আমাকে প্রমাণ করতে হবে এইটা। কিচ্ছু নেই, ফ্ল্যাট অঙ্ক, লেফট হ্যান্ড সাইড হিসেবে শুরু করা যায়। তাহলে লেফট হ্যান্ড সাইড a to the power q minus r dot b to the power r minus p dot c to the power p minus q লিখে নিলাম। এর ভ্যালু দিয়ে দিয়েছে, বসিয়ে দেব। তাহলে xy p minus 1 to the power q minus r dot b এর ভ্যালু দিয়ে দিয়েছে xy to the power q minus 1 to the power r minus p, খুব সাবধানে বসাতে হবে। সি, সি এর ভ্যালু দিয়ে দিয়েছে xy টু দি পাওয়ার r মাইনাস 1 টু দি পাওয়ার p মাইনাস q। এবার একটু ক্যালকুলেশন, x এর মাথায় q মাইনাস r চলে আসবে, একটু বুদ্ধি করে করছি। প্রথমে আগে সবকটা x কে আলাদা করে নিই, এই x টা এই পাশে দিয়ে দিই r মাইনাস p ডট এই x টাও দিয়ে দিই p মাইনাস q। এইবার y গুলোকে করব, y p মাইনাস 1 তার সাথে q মাইনাস r গুণ হবে। ক্লিয়ার? ঠিক একইভাবে এই পাশে একটা y আসবে, y q মাইনাস 1 ডট পাওয়ার টু দি পাওয়ার ডট y টু দি পাওয়ার r মাইনাস 1 ইন্টু পি মাইনাস কিউ। এইবার দেখো, এক্স এর পাওয়ার গুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে কিউ মাইনাস আর যোগ আর মাইনাস পি যোগ পি মাইনাস কিউ। ক্লিয়ার? একইভাবে ওয়াই এরটাও আমি যোগ করে দিতে পারি, পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস আর যোগ কিউ মাইনাস 1 ইন্টু আর মাইনাস পি যোগ
আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। ক্লিয়ার? খেয়াল করে দেখো, মাইনাস আর প্লাস আর, মাইনাস পি প্লাস পি, মাইনাস কিউ প্লাস কিউ, এক্স টু দি পাওয়ার 0 ডট ওয়াই, ওয়াই এর পাওয়ার গুলো সবকটা গুণ অবস্থায় আছে, সেই গুণগুলো একটু করে দিই। পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর, পরেরটা কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি প্লাস পি আর মাইনাস আর কিউ মাইনাস পি প্লাস কিউ। এবার দেখি একটু, প্লাস পি কিউ মাইনাস পি কিউ মাইনাস পি আর প্লাস পি আর মাইনাস কিউ প্লাস কিউ প্লাস আর মাইনাস আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর প্লাস পি মাইনাস পি। তার মানে আলটিমেটলি এক্স টু দি পাওয়ার 0 ডট ওয়াই টু দি পাওয়ার 0 অর্থাৎ 1 ইন্টু 1 সমান 1। তার মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। চলো নেক্সট অঙ্ক। দেওয়া আছে x টু দি পাওয়ার 1 বাই a ইকুয়াল y টু দি পাওয়ার 1 বাই b ইকুয়াল z টু দি পাওয়ার 1 বাই c। আর একটা শর্ত দেওয়া আছে x y z ইকুয়াল 1। তাহলে আমাকে প্রমাণ করতে হবে a প্লাস b প্লাস c ইকুয়াল 0। আমি এই যে রিলেশনটা দিয়েছে এখান থেকে আমি শুরু করছি। x টু দি পাওয়ার 1 বাই a ইকুয়াল y টু দি পাওয়ার 1 বাই b ইকুয়াল z টু দি পাওয়ার 1 বাই c ইকুয়াল k। অসুবিধা নেই, এইখান থেকে x টু দি পাওয়ার 1 বাই a ইকুয়াল k করছি, করা যায়। একইভাবে y টু দি পাওয়ার 1 বাই b ইকুয়াল k করছি, আবার z টু দি পাওয়ার 1 বাই c ইকুয়াল k করছি। কি পেলাম এখান থেকে? x ইকুয়াল k টু দি পাওয়ার, এই পাওয়ারটা উল্টে যাবে, a হয়ে যাবে। একইভাবে তাহলে y ইকুয়াল পাচ্ছি k টু দি পাওয়ার b, একইভাবে z ইকুয়াল k টু দি পাওয়ার c পেলাম। এইবার এই শর্তটাকে কাজে লাগাই, x y z ইকুয়াল 1 দেওয়া আছে, x এর ভ্যালু যা বের করেছি এইখান থেকে বসিয়ে দিই k টু দি পাওয়ার a, y এর ভ্যালু বসিয়ে দিই b, z এর ভ্যালু বসিয়ে দিই c ইকুয়াল 1। এই পাশটায় করছি k k k অর্থাৎ k টু দি পাওয়ার a প্লাস b প্লাস c ইকুয়াল 1 কে করা যায় k টু দি পাওয়ার 0। দুদিকে k k ইকুয়াল আছে, তাহলে এখান থেকে লেখা যায় a প্লাস b প্লাস c ইকুয়াল 0। হয়ে গেল প্রমাণিত, যেটা বের করতে বলেছিল। নেক্সট অঙ্ক। আগের অঙ্কটা আর এই অঙ্কটা সেম মেথড, একই রকম অঙ্ক, একই রকম ভাবে এগোলেই প্রমাণে চলে যাওয়া যাবে। চলো তাহলে শুরু করি। a টু দি পাওয়ার x ইকুয়াল b টু দি পাওয়ার y ইকুয়াল c টু দি পাওয়ার z ইকুয়াল k, ব্র্যাকেটে ধরি। আগের অঙ্কটার ক্ষেত্রে বোধহয় ব্র্যাকেটে ধরি কথাটা আমি মিস করে গেছি, তাহলে সেখানেও ধরি কথাটা লিখতে হবে। তাহলে আলাদা করে দিই, a টু দি পাওয়ার x ইকুয়াল k, b টু দি পাওয়ার y ইকুয়াল k, c টু দি পাওয়ার z ইকুয়াল k। এখান থেকে a বের করে রাখো, এই x টা ওপাশে চলে যাবে 1 বাই x হিসাবে, b তাহলে k টু দি পাওয়ার 1 বাই y হবে, c ইকুয়াল k টু দি পাওয়ার 1 বাই z হবে। ক্লিয়ার? এইবার আমাকে প্রমাণ করতে বলেছে এইটা, আমি এইখান থেকে শুরু করব। a b c ইকুয়াল 1 আছে, a মানে কি k টু দি পাওয়ার 1 বাই x লিখে দিলাম, b মানে কি k টু দি পাওয়ার 1 বাই y, c মানে কি k টু দি পাওয়ার 1 বাই z ইকুয়াল 1 এর পরিবর্তে আমি লিখে দেবো k টু দি পাওয়ার 0। এইবার k এর ভ্যালু গুলো কি হবে, উপরের পাওয়ার গুলো কি হবে, যোগ হয়ে যাবে 1 বাই y প্লাস 1 বাই z ইকুয়াল k টু দি পাওয়ার 0। তার মানে বিষয়টা দাঁড়ালো সুতরাং করে 1 বাই x প্লাস 1 বাই y প্লাস 1 বাই z ইকুয়াল 0 দাঁড়ালো।
এবার একটু তুমি লসাগু করো, এক্স ওয়াই জেড, এক্স এক্স বাদ ওয়াই জেড প্লাস ওয়াই ওয়াই বাদ এক্স জেড, জেড জেড বাদ এক্স ওয়াই ইকুয়াল কি 0। এটার নিচে 1 আছে ধরে নাও, কোনাকুনি গুণ করো, তার মানে একটু সাজিয়ে লিখি, এক্স ওয়াইটা আগে লিখি, এক্স ওয়াই প্লাস ওয়াই জেডটা এইটা পরে লিখি, ওয়াই জেড প্লাস এক্স জেড ইকুয়াল 0 দাঁড়িয়ে গেল, তার মানে প্রমাণিত। চলো আজকে 4টে অঙ্ক করাবো, কথা দিয়েছিলাম 4টে, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকের জন্য টাটা, বাই।